আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। অনেক দিন পর ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। এরই মাঝে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা হলো আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। যেহেতু ওই মোবাইলে আমার চ্যানেল ছিল, তো আমি চ্যানেল সহকারে মোবাইলটা হারিয়ে গিয়েছে। তো আমি কীভাবে ভিডিও দিব, আমি আর ভিডিও দিতে পারছিলাম না। আর আমি চেষ্টা করেছিলাম একটা নতুন মোবাইল কিনেই আমি তারপরে আবার ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আর আমার সম্ভব হয় নাই। তারপরে চ্যানেলের যে পাসওয়ার্ড বা যা কিছু হোক, ওই চ্যানেলটা যদি আমার অন্য মোবাইলে আনতে হয় তাহলে তো আমাকে সব কিছু আসলে ডিটেলস জানতে হবে। তো আমি আসলে পাসওয়ার্ড আর জিমেল যে নাম্বার, এগুলো আমি আসলে ভুলে গিয়েছিলাম। তো অনেক চেষ্টা করে তারপরে আমি আমার যে আগের পুরানা একটা মোবাইল আছে সেই মোবাইলে আমি চ্যানেলটা আনতে পেরেছি। তবে সেই চ্যানেল ট্রান্সফার করে আনতে আমার বেশ কিছুটা সময় লেগে গেছে, মানে প্রায় 1 মাসের মতো না, প্রায় 2-3 মাস বা এরকম 2 মাসের মতো লেগে গেছে। তো সেই কারণে আমি আর ভিডিও দিতে পারছিলাম না। তো কি আর করার, তো সবাই আসলে ব্যাপারটা অন্যরকমভাবে দেখবেন। আর সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছিলেন, আমার পাশে থাকছেন, সেভাবেই আশা করছি আমার পাশে থাকবেন। কারণ আমার মোবাইলটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে কারণে আমি কিন্তু আসলে ভিডিও দিতে পারছিলাম না। আর আমার অনেক চেষ্টার পরেও আমি কিন্তু চ্যানেল ট্রান্সফার করে আমার এই পুরানো মোবাইলে আনতে পারি নাই। পরে অনেক চেষ্টা করে তারপরে এনেছি। যাই হোক, এখন থেকে হয়তো আমি আবার রেগুলার ভিডিও দিব। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আশা করছি। ছোটোখাটো যেমনই হোক না কেন ভিডিও আমি করি। তো আপনারা ভালোবেসে আসলে শুরু করছিলেন আমার ভিডিও দেখা, তো তারই মাঝেই আমি কিন্তু মোবাইলটা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, চোর তো চোরই হয়। ঘরে এসে সুন্দর করে বসে খাওয়া দাওয়া করে মোবাইলটা নিয়ে চলে গেছে। কিছুই করার ছিল না আমার, আমি বুঝতে পারিনি। আমার হাত থেকে মোবাইলটা মাত্র রাখছি, আর এরই মাঝে কিন্তু ওরা 2জন ছিল। তো 2জনের ভিতরে একজন আগেই বের হয়ে গেছে, পরে উনি বের হয়ে গেল। আমি সুন্দরভাবে তাদেরকে একটু এগিয়েও দিয়ে আসলাম। বাস, কী আর করার, আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। তো অনেক চেষ্টা করে আবার চ্যানেলটা শুরু করেছি। তো সবাই সাপোর্ট করবেন, আর আমার ছোটোখাটো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সেই সাথে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা ছিল আমাদের সকালবেলার নাস্তা। সকালবেলায় আমি সেমাই রান্না করেছিলাম। এটা কুরবানি ঈদের 2-3 দিন পরে আমি সেমাই রান্না করেছি, আর হলো রুটি বানিয়ে নিয়েছি, আর কিছুটা গরুর মাংস রান্না করা আছে। এই দিয়ে সকালবেলার নাস্তাটা করে নেব আমরা বলতে এখানে আসলে ছেলেরা মিষ্টি জাতীয় কোনো জিনিস অত বেশি একটা পছন্দ করে না। তাই তো ছেলেরা খাবে হলো সেমাই দিয়ে, মাংস দিয়ে, আর আমি খাবো হলো সেমাই দিয়ে। আমার আবার মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ। তো এই তো সকালবেলার নাস্তাটা আমি খেয়ে নিলাম। আমার কাছে সেমাই দিয়ে রুটি খেতে ভালোই লাগে। তো এই মোবাইলটা হচ্ছে আমার অনেক আগের, যেহেতু অনেক পুরানা মোবাইল, তাই তো ভিডিও একটু মানে অন্যরকম হতে পারে বা অত একটা কোয়ালিটিফুল হবে না, কারণ মোবাইল অনেক আগের এবং অনেক কিছুই ড্যাম হয়ে গেছে, দেখতে হয়তো অত একটা ভালো লাগে না। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি, আর পরবর্তীতে যখন একটা ভালো মোবাইল কিনবো তখন তো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো নাস্তা পানি শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে। নাস্তা বানিয়ে নিয়েছিলাম, তখনই কিন্তু মাংসটা আসলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
তো মোটামুটিভাবে আসলে বরফ ছেড়ে গেছে। এখন আমি মাংসটা কেটে কুটে পরিষ্কার করে নেব। আজকে রান্না করব হলো দুপুরবেলার জন্য বিরিয়ানি, কারণ কুরবানির মাংস বলে কথা, বের করলেই মনে হয় একটা কিছু করে খাই। তো রান্না করে সাদা ভাত দিয়ে খাবো না, আজকে হলো বিরিয়ানি পাকাবো। তো মাংসটা আরও একটু ভিজুক, এখনও পর্যন্ত পুরোপুরি আসলে ছাড়ে নাই, তাই তো চলে আসলাম আবার ডাইনিংয়ে। আর এখন পর্যন্ত আমি কিন্তু ডাইনিং টেবিলের ম্যাট আসলে বিছানো হয় নাই বা কলতো বিছানো হয় নাই। তো আমি আস্তে আস্তে বিছাবো। এই কথা বলারও একবার একটা কারণ আছে, আমি কিন্তু বাসাটা চেঞ্জ করে ফেলেছি। আসলে আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলটা তো চুরি হয়ে গেছে। তো কাঁঠাল বাড়ি থেকে এনেছিল, বেশ কিছুটা কাঁঠাল আমরা কিন্তু খেয়ে নিয়েছি আগে। বাদবাকি যে কাঁঠালগুলো ছিল সেটা আমি উঠিয়ে একটা বক্সে করে রেখে দেব, পরবর্তীতে খাওয়া যাবে। আরও একটা আস্ত কাঁঠাল আসলে রয়ে গিয়েছে, তো সেই কাঁঠালটা আমি আর এখন ভাঙবো না, কারণ এত একসঙ্গে ভেঙে ফেললে খাওয়া যাবে না। তো যাই হোক, এদিক থেকে আমি কিন্তু মাংস কেটে বেছে পরিষ্কার করে তারপরে কিছুটা মাংস আসলে আমি ফ্রিজে রেখে দিয়েছি। অতগুলো মাংস আমি আসলে এখানে রান্না করিনি। আর বাদবাকি মাংসটা আমি এখন বিরিয়ানির জন্য রান্না করে নিলাম। আর আজকে আমি হলো বিরিয়ানি রান্না করব রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে। ঘরে থাকা কোনো মশলাই আমি আসলে এখানে ইউজ করিনি, প্যাকেট মশলা দিয়েই আমি আসলে বিরিয়ানিটা রান্না করলাম। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা তো আমি কিন্তু অলরেডি মাংস নামিয়ে রেখে দিয়েছি। এখানে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি, মানে চালটা আগে একটু ভেজে নিলাম। তো চালটা যখন কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিয়েছি। একেবারে সিম্পলভাবে আমি আসলে রান্না করব, কারণ ঘরে থাকা যা মশলা আছে আমার, তাই দিয়েই আমি আসলে রান্নাটা করে নিব। তো মোটামুটিভাবে আমার রান্না প্রায় হয়ে আসছে, কারণ বিরিয়ানি হতে কিন্তু অত বেশি একটা সময় লাগে না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কারণ অনেক দিন পর ভয়েস ওভার করছি, একটু মানে আমার কাছে আনইজি ফিল করছি আমি আসলে। তো যাই হোক, সবাই সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এই তো প্রায় হয়ে আসছে আমার বিরিয়ানি। আর ওদিক থেকে আমি কিন্তু সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। একেবারেই সিম্পল খাবার, আর যেদিন বিরিয়ানি পাকাবো বাসায় সেদিন কিন্তু রান্নাবান্নার কোনো চাপ থাকে না, আর অনেক তাড়াতাড়ি রান্না খাওয়া হয়ে যায়। সেই কারণে আমার কাছে কিন্তু বিরিয়ানি পাকাইলে বেশি ভালো হয়। এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম হলো বেরেস্তা। তো বারা মানে সুন্দর করে পরিবেশনের আগেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছেলে বাইরে চলে যাবে, ওকে কিন্তু আমি এই তো প্লেটে করেই দিয়ে দিলাম। তো ও খেতে থাক আর আমি বিদায় নিয়ে নিই।